অনেক মুসল্লিকে দেখি মসজিদে হেঁটে এসে চেয়ারে বসে নামাজ পড়ে, এটা জায়েজ আছে কিনা? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অনেকের ভিতরে এটা এখন আমাদের কাছে পরিলক্ষিত হয় যে হেঁটে হেঁটে আসছে, এসেই এরপরে চেয়ারে বসে নামাজ পড়ল। তো এটা আসলে জায়েজ আছে কিনা? মূলত নামাজের ভিতরে কিয়াম, আল্লাহু আকবার বলে এই যে আপনি দাঁড়ালেন, এই দাঁড়ানোটা হচ্ছে ফরজ। এই দাঁড়ানোটা ফরজ। এই ফরজ বিধানটা আপনি যদি ইচ্ছাকৃত লঙ্ঘন করেন তাহলে আপনার নামাজ আদায় হয় নাই। তবে হ্যাঁ, স্পাইনাল কর্ডে প্রচণ্ড ব্যথা, ফিস্টুলা, অ্যানাল ফিসার, পাইলোনিডাল সাইনাস সহ আপনার মেরুদণ্ডের নিচে পায়ুপথের ঠিক উপরে কোনো ধরনের কোনো সমস্যার কারণে আপনি হয়তো এরকম ঝুঁকে আপনি সেজদা দিতে কষ্ট হয়, রুকুতে যেতে কষ্ট হয়, এটা হতে পারে। ডাক্তার আপনাকে বলছে যে আপনি এত নুয়ে ঝুঁকে আপনি সেজদা দিবেন না। ডাক্তার আপনাকে এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে। বিষয়টা যদি ঠিক এমন হয়, এই রকম কোন রোগী, তিনি হয়তো যখন কিয়াম চলল, আল্লাহু আকবার বলে তেলাওয়াত চলছে, দাঁড়িয়ে আছে, তখন দাঁড়িয়ে থাকলো, রুকু সেজদা করার সময় উনি হয়তো চেয়ারে বসলো, যদি উনি প্রচণ্ড অসুস্থ হয়। হাদিস থেকে বোঝা যায় চেয়ারে না বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকউদ, যে দাঁড়াতে সক্ষম নয় সে যেন বসে পড়ে। বসে মানে একেবারে মসজিদের মধ্যে আপনি জমিনের মধ্যে মুসল্লিরা ঠিক যে জায়গায় বসছে ওই জায়গায় আপনি বসে পড়লেন। এর পরেও যদি আপনি দেখেন সমস্যা কাটতেছে না, বরং আপনি অসুস্থ আছেন, আপনার বিবেক ঠিক আছে, নামাজ কিন্তু ছেড়ে দিলে চলবে না। কোরআনুল কারীমের একটি আয়াত আমরা দলিল হিসেবে নিয়ে আসতে পারি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এই আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, হয় আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন দাঁড়িয়ে, না হয় বসে, না হয় পার্শ্ব ফিরে, না হয় শুয়ে, যেইভাবে আপনার সামর্থ্য আছে ওইভাবেই আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকার ক্ষেত্রে কার্পণ্য করলে চলবে না, যে অবস্থায় পারেন ওই অবস্থায় ডাকতে হবে। কিন্তু আপনি সারা পথ হেঁটে আসলেন, ঠিক যখন আপনি নামাজ পড়বেন তখন আপনি দুর্বল হয়ে গেলেন, এই জাতীয় ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলা নিজে নাম দিয়েছেন কমু কুসালা। নামাজের ভিতরে দাঁড়ালেই লোকটা অলস হয়ে যায়। এই জাতীয় ব্যক্তির নামাজ তিলকা সলাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। তিলকা সলাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। তিলকা সলাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। এই মুনাফিকের নামাজ যারা পড়বে এরা অলসতা করে পড়বে। এদের সেজদাগুলা হবে কা নাকরি দিকা, মুরগি যেভাবে ঠোকর দেয় এইভাবে ঠোকর দিয়ে নামাজ পড়বে। এদের নামাজের ভিতরে কখনো তাসবিহ বেশি পড়ে না, 3 বারই পড়ে, কিন্তু 3 বার 5 বার 7 বার, জিন্দিগিতে 5 বার পড়ে না, 7 বারও পড়ে না, 3 বার পড়ে। এগুলা মুনাফিকের নামাজ। নামাজ পড়তে গেলে সবচেয়ে শেষে গিয়ে নামাজ পড়ে। সারা পথ হেঁটে এসে মসজিদে এসে তিনি চেয়ারম্যান হয়ে যায়। এটা হচ্ছে মুনাফিকদের নামাজ। মাআদাল্লাহ, আল্লাহর কাছে আমরা পানাহ চাই। অসুস্থতা জনিত কারণে শরীয়ত কিন্তু কঠিন করে নাই। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করে দাও, কঠিন করে দিও না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, শুভ সংবাদ দাও, মানুষকে পৃথক করে দিও না, নফরত করে দিও না।